বন্ধুরা নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক সার্জন বলছি। তো আমাদের আজকে এই যে স্যার এসছেন বা পেশেন্ট এসছেন, ওনার আমরা দেখতে পাচ্ছি গ্রেড 7 বাল্ডনেস রয়েছে। দেখুন মাথার পেছনে শুধু ফ্রিঞ্জ এরিয়াতে রয়েছে। তো ওনার আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট হবে। তো হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে আমরা ওনার সঙ্গে একটু আলোচনা করে নেব। তো চলুন আমরা আলোচনা করি এবং ওনার সঙ্গে কথাটা বলে বুঝে নিই যে আমরা কী করতে যাচ্ছি এবং উনি কী চাইছেন, কতটা করা যাবে, কতটা করা দরকার হবে, সেটা আমরা ওনার সঙ্গে একটু আলোচনা করে নেব। তো হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা একটা প্ল্যানিংয়ের ব্যাপার, বুঝতে পেরেছেন? তো আপনার যেমন ধরুন মাথার এই পুরো এরিয়াটা খালি হয়ে গেছে, হ্যাঁ, এটাকে গ্রেড 7 বা আমরা বিভিন্ন গ্রেডে দিই, যেরকম আমরা বিভিন্ন ক্লাসে পড়ি, ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 11, 12, তারপরে ধরুন MA BA পড়ছে, তেমনি আমরা গ্রেডিংয়েও 1, 2, 3, 4 করে ভাগ করি। আপনারটা একদম এক্সট্রিম পর্যায়ের গ্রেডনেস, মানে একদম পেছনে কিছু চুল শুধু পড়ে আছে, বাকি মাথাটা পুরোটা চলে গেছে। তো আমরা পার গ্রেডে যদি 900 করে হেয়ার ধরি, তো 7 × 9, 7 × 9 63 হচ্ছে, তাহলে 6300 ফলিকেল ট্রান্সপ্লান্ট করা দরকার থিওরিটিক্যালি। কিন্তু আমরা এই এরিয়া থেকে মোটামুটি আমাদের হিসেব মতো 3000 মতো ফলিকেল আমরা চুলের পেছনের এরিয়া থেকে একবারে নিতে পারবো, এবং দাড়ির এরিয়াতে অ্যারাউন্ড 1200 মতো নিতে পারবো। তাহলে প্রথমবারও যদি আমরা করতে যাই তাহলে 4200 বেশি হচ্ছে না। এনার ক্ষেত্রে বা এই ধরনের গ্রেড 7 বাল্ডনেস নিয়ে যারা আসেন, তাদের একটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার যে একবারে যতটা গ্রাফট নিতে হচ্ছে প্রায় 6300, সেটা তো করা পসিবল নয়। কেন পসিবল নয় একবার সেটা আমার অন্য ভিডিওতে এক্সপ্লেন করা রয়েছে, কেন আমরা একবারে 3600 ফলিকেল করতে পারি না, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে আমরা কিন্তু 3000 থেকে 3500 এরকম একটা রেঞ্জে টার্গেট করবো প্রথমবারে করা বা প্রথম দিনে করা। প্রথমবারটাতে আমরা এই সামনের দিকে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটাকে কভার করব। আমরা যদি টোটাল এরিয়াটা 15 সেন্টিমিটার পাই, তো ওনার যতটা এরিয়া খালি হয়েছে সেটা যদি 15 সেন্টিমিটার মতো এরিয়া হয়, তাহলে আমরা প্রথমবারে ওনার 10 সেন্টিমিটার এরিয়া কিন্তু কভার করব। 10 সেন্টিমিটার এরিয়াতে আমরা 3500 ফলিকেল হচ্ছে আমরা সেখানে ট্রান্সপ্লান্ট করব, বা সেখানে 3500 ফলিকেল আমরা দেব। তার পরবর্তীকালে চুলগুলো বেড়ে যাওয়ার পরে 6 থেকে 8 মাস পরে আমরা বাকি এরিয়াটা টার্গেট করতে পারি। বা যারা দূর থেকে আসেন বা বিদেশ থেকে আসেন বা বাংলাদেশ থেকে আসেন, তাদেরকে আমরা একদিন বা দুদিনের গ্যাপ দিয়ে প্রথম দিনে আমরা 3000 থেকে 3200 করলাম, তারপরের দিন আবার 3000 করলাম, সেইভাবে কিন্তু করা হয়। সো একদিনে পুরো এরিয়াটা কভার করাটা পসিবল নয়, এটা একটা টেকনিক্যাল ডিফিকাল্টিস, এটা করা পসিবল হয়ে ওঠে না। আমরা প্রথম দিনে হাফের থেকে বেশি এরিয়া করব, বাকি যে এরিয়াটুকু থাকবে সেটা আমরা নেক্সট দিনে বা পরের বারে করি। তো এটা হচ্ছে আমাদের আজকের প্ল্যানিং। তো আমরা এই স্যারের সঙ্গে একটুখানি কথা বলে নেব যে ওনার কোনো বক্তব্য রয়েছে কিনা বা উনি কী জিনিস জানতে চান, সেটা এবার আমরা আলোচনা করব। বলুন আপনার ব্যাপার। আউট বলতে গেলে এই চুলটা পরে পরবর্তী ক্ষেত্রে উঠে যাবে কিনা। আচ্ছা, তো এই চুলটা যেটা আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করছি সেটা কিন্তু ওনার দেখুন বাকি মাথার চুল উঠে গেছে, এই পেছনের চুল কিন্তু এই জায়গাটার চুল কিন্তু পড়েনি। এই পেছনের না পড়া চুলের থেকে যেহেতু আমরা ট্রান্সপ্লান্ট করছি এবং দাড়ির চুল আমরা ট্রান্সপ্লান্ট করছি, এই চুলগুলো কিন্তু থাকবে, এই চুলগুলো কিন্তু পড়বে না। এই চুলগুলো স্বাভাবিকভাবে বাড়বে, আপনি গলপ করতে পারবেন, রং করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, আর পরবর্তী ক্ষেত্রে এবার কিভাবে ট্রিটমেন্ট করতে হবে? আচ্ছা, পরবর্তীকালে পরিচর্যা উনি জানতে চাইছেন হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কীভাবে পরিচর্যা নেবেন। হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে 8 থেকে 12 মাস সেই চুলটাকে পরিচর্যা করতে হয়। যেমন আপনি গাছ লাগালেন, গাছটাকে তো যত্ন করতে হবে, সেই পরিচর্যা নিয়ে আমাদের ভিডিওস রয়েছে, কী কী ওষুধ খাবেন, কী কী না করবেন, কী কী করবেন, স্মোকিং করবেন কি না, কবে থেকে এক্সারসাইজ করবেন, কতদিন ওষুধ খেতে হবে, কোন শ্যাম্পু দিয়ে মাথা ধোবেন, সেগুলো আমরা আপনাকে সার্জারি পরে ডিটেলস বলে দেবো। প্লাস এগুলো নিয়ে আমাদের ভিডিও রয়েছে, সেগুলো দেখবেন। তবুও শর্টে আমরা বলে দিই, সার্জারি করার 48 ঘন্টা পরে হেড ওয়াশ করতে হয় একটা বেবি শ্যাম্পু দিয়ে, যেটা পিএইচ হচ্ছে বডির সঙ্গে ম্যাচ করে, সেটা দিয়ে মাথা ওয়াশ করতে হবে। 5 দিন অবধি সার্জারি পরে ওষুধ খাবেন। 5 দিনের পরের থেকে হচ্ছে ওষুধ ইউজুয়ালি খাওয়ার দরকার পড়ে না, ব্যথা ট্যাথা কিছু হবে না, এবং রেগুলার স্নান করে নারকেলের তেল দিয়ে মালিশ করবেন, এবং যেখান থেকে আমরা ফলিকেল নেবো সেখানে অয়েনমেন্ট লাগাতে হবে, ঠিক আছে? আর অবশ্যই স্মোকিং করবেন না, বা স্মোকিং করা বন্ধ করতে হবে। স্মোকিং করি না। আচ্ছা, বাহ। তাহলে ওনার মোটামুটি যতটুকু প্রশ্ন বা ডাউট ছিল সেটা আমরা ক্লিয়ার করলাম। বাকি উনি আমাদের ভিডিওগুলো দেখেছেন, সেখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে গেছিলেন, তাই তো? তাহলে আজকে আমাদের প্ল্যান হচ্ছে আপনার সামনের এরিয়াটা কভার করা, ঠিক আছে? তো যেহেতু গ্রেড 7 বাল্ডনেস, আমরা ওনার বয়স 40 ক্রস করে গেছে, আমরা ওনার হেয়ার লাইনটা একটু পিছিয়ে করব। আমরা যদি হেয়ার লাইনটা সামনের দিকে করি তাহলে কিন্তু ফাঁকা এরিয়াটা অনেকটা আরও বেড়ে যাচ্ছে। তো আমরা হেয়ার লাইনটা ওনার বয়সের সঙ্গে এবং ওনার ফেসের সঙ্গে ম্যাচ করে একটু পিছিয়ে করব, তাহলে আমাদের টোটাল এরিয়াটা কম হবে। আমাদের যেহেতু ডোনার এরিয়া লিমিটেড, সেই জন্য আমরা ভালোভাবে কভার করতে পারবো। একদম যদি আমরা সামনের দিক থেকে শুরু করি, ওনাকে মনে হবে শিং ভেঙে বাছুর হওয়া বলে একটা আমরা প্রবাদ রয়েছে বাংলায়,
যে শিং ভাঙলে তো আর বাছুর হয়ে যায় না, মনে হতে পারে যে আমার শিং নেই, আমি বাছুর হয়ে গেছি, কিন্তু বয়সের যে ব্যাপারটা, বয়সের সঙ্গে যে ম্যাচুরিটিটা, তার সঙ্গে সঙ্গে হেয়ার লাইনটা একটু পিছিয়ে আসে। তো সেই পেছানো অবস্থাতে বা পিছিয়ে যাওয়া হেয়ার লাইন এবং ওনার মুখের সঙ্গে ম্যাচ করা হেয়ার লাইন হচ্ছে আমরা করবো। আমি বলছিলাম স্যার এই যেটা করবেন আপনি, সেটা স্যার পরবর্তী ক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা কিছু নেই তো? না, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অনেকেই প্রশ্ন থাকে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে পরে কী পার্শ্ব প্রতিক্রিয়া হবে বা ব্রেনে কোনো এফেক্ট করবে কি না। তো হেয়ার ট্রান্সপ্লান্টটা হচ্ছে একটা কসমেটিক সার্জারি এবং এটা হচ্ছে চামড়ার সার্জারি। এখানে যেটা হয় হচ্ছে সেটা আমরা এখানে যে চুল রয়েছে, চুলগুলোকে আমরা এই মাথার চামড়ার মধ্যে এগুলোকে ইমপ্লান্ট করি। এগুলো কিন্তু হাড়ের দিকেও ক্রস করছে না বা এটা ব্রেনের মধ্যেও যাচ্ছে না, সেই জন্য এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অসুবিধা কিন্তু নেই। অনেক সময় আমাদের ধারণা থাকে যে একদম নর্মাল ন্যাচারাল চুল হয়ে যাবে, বা একজন ভাইকে দেখলাম সে কমেন্ট করেছে যে স্যার আপনি নিজে তো উইগ পরে রয়েছেন, আমাদের কেন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে বলছেন? আমার কিন্তু উইগ নয়, ন্যাচারাল চুল। এবার দেখুন এক একজনের চুল এক এক রকম হয়, কারো চুল পাতলা হয়ে যায়, কারো চুল পড়ে যায়, কারো শুধু সামনের দিকে পড়ে, এনার যেরকম পুরো গ্রেড 7 বাল্ডনেস হয়েছে। তো আমরা যতদূর চেষ্টা করবো নাকে ন্যাচারাল চুলের লাইনটা এবং ন্যাচারাল দেখতে লাগে সেরকম ফিরিয়ে আনতে, কিন্তু পুরোনো ডেন্সিটি যদি বলেন সেটা কিন্তু কখনো পসিবল না। স্যার আর একটা কথা, হ্যাঁ আমি বলছিলাম স্যার আমার মোটামুটি কত পার্সেন্টেজ হচ্ছে কোনটা? এইটা যেটা হবে আজকে আমরা মোটামুটি আপনার 70% এরিয়া, টোটাল যে এরিয়া রয়েছে তার 70% মতো এরিয়া কভার করব। 30% এই পেছনের যে হাতটা দিয়েছি এই এরিয়াটা কিন্তু খালি থাকছে। সামনের এই যে হাতটা দিয়েছি সামনের দিকটা আপনার ভর্তি হয়ে যাচ্ছে। একটা হাতে যতটা এরিয়া যায় মোটামুটি ততটা এরিয়া কিন্তু আমরা কভার করি।